সাত সকালে রবিবার ছড়িয়ে প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। এদিন সকালেই তিনি ধূপগুড়ি পৌরসভার 7 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার চালান। এদিন তিনি এলাকার বেশ কিছু বাড়িতে যান, পাশাপাশি পথ চলতি মানুষদের সঙ্গে কথাও বলেন। বড়দের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চাইতেও দেখা যায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে। এদিন সিপিআইএম প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মমতা রায়, জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য সহ অনেকে। ধূপগুড়িতে প্রচারের পর তিনি জলপাইগুড়ি শহরে প্রচার চালাতে বেরিয়ে যান। ধূপগুড়ির সে 11 নম্বর ওয়ার্ড, এই 11 নম্বর ওয়ার্ডে আমরা বাড়ি বাড়ি মানুষের কাছে যাব এবং আমাদের প্রচার করব এবং মানুষের কোথাও মূলত যে ধূপগুড়ির যে মূল সমস্যাগুলো আছে, এটা আপনারা জানেন যে ধূপগুড়ি হচ্ছে কৃষি প্রধান একটা বলার। তো ধূপগুড়ির এই যে কৃষি প্রধান অঞ্চল, এখানে যে কৃষকদের বসবাস, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা দেখছি যে দীর্ঘদিনের একটা দাবি ধূপগুড়ির সাধারণ মানুষের, যে একটা বহুমুখী হিমঘর, যেখানে বিভিন্ন রকমের ফসল শাকসবজিকে স্টোর করে রাখা যাবে, এই হিমঘরের দাবি আমাদের ধূপগুড়িবাসীর আছে। সেই দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো। এছাড়াও ধরুন ধূপগুড়ির যে রেগুলেটেড মার্কেট, সেখানে আমরা দেখছি যে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটে সরকারের কোনো কন্ট্রোল নেই, সরকারের কোনো ভূমিকা নেই। এখানে জাস্ট বিক্রি আর কেনাটা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে সরকারের কোনো সেই অর্থে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আজ যেটা দেখছি যে ধূপগুড়ির ক্ষেত্রে একটা বিশেষ অসুবিধা, যে ধূপগুড়ির যে নদীর যে ভাঙন, যে কুর্তিমারি ওই দিকটায়, যে আমাদের যে কুর্তিমারির যে নালা, সেই ইয়েতে যে নদীর পার বাঁধানোর একটা দাবি মানুষের আছে বহু দীর্ঘদিনের। কারণ বর্ষার সময় তারা এই নদী ভাঙনের ফলে কিন্তু মানুষের ওখানে চাষবাসের ক্ষতি হচ্ছে এবং মানুষের যে বসতবাড়ি, সেই বসতবাড়িও খুব ক্ষতি হয়ে যাচ্ছে। এই দাবিগুলো নিয়ে এমনিও যে সার্বিক যে দাবিগুলো, যেমন কর্মসংস্থান, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই সব ব্যাপারগুলোতে যেমন সারা ভারতবর্ষের মানুষ এর দ্বারা প্রভাবিত হচ্ছে, সেরকম ধূপগুড়ির যে সাধারণ জনগণ, তারাও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে প্রভাবিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিনই। তো এই ব্যাপারেই আমরা ধূপগুড়ির মানুষের কাছে এই ব্যাপারগুলো তুলে ধরবো এবং তাদের যে অন্যান্য অসুবিধা সেগুলো নিয়ে তাদের কাছ থেকে আমরা কথা শুনবো। এবং ধূপগুড়িবাসীর কাছ থেকে আমরা খুব ইতিবাচক সাড়া পেয়েছি। এর আগের 5-6 দিন আগে এখানে এসেছিলাম, ধূপগুড়ির যে মার্কেটগুলো সেগুলো ঘুরেছি। তো সেখানকার যে সাধারণ মানুষ, তাদের কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি আমরা।